আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা রে, দুনিয়ার সামান্য আগুন বরদাস্ত হয় না, জাহান্নামের ওই আযাব কেমন করে বরদাস্ত করবা? হাদিসে পাকের মধ্যে আসছে, একজন বেনামাজি যখন কবরে চলে যাবে, আমার আল্লাহ ওই কবরে এত বিশাল বড় সাপ ঢুকাইয়া দিবে। একদিনের রাস্তার সমান লম্বা হবে, একদিনের রাস্তার সমান চওড়া হবে। ওই বিশাল সাপ এত বিষাক্ত হবে রে ভাই। ওই সাপের এই যে আঙ্গুলগুলো হবে লোহার, আর ওই সাপের চোখ দিয়া আগুনের গোলা বের হতে থাকবে, আগুন বের হতে থাকবে। হাদিসের মধ্যে আছে, ওই সাপ যদি একবার দংশন করে 70 গজ মাটির নিচে বান্দা ঢুকে যাবে। ওরে বন্ধু, আল্লাহর বান্দা একটু গভীরভাবে কথাগুলো শোনার চেষ্টা করো। হাদিসের মধ্যে আছে, বেনামাজি যখন কবরে যাবে, ওই সাপটা তখন তারে ডাক দিয়া বলবে, আমার আল্লাহ আমারে নিয়োজিত করেছে বেনামাজির শাস্তি দেওয়ার জন্য। এই কথা বলিয়া ওই বিষাক্ত সাপ এমন ভাবে কামড়াইতে আরম্ভ করবে রে ভাই। ফজরের নামাজ না পড়ার কারণে আল্লাহর বান্দারে কামড়াইতে কামড়াইতে যোহরের সময় হয়ে যাবে। আবার যোহরের নামাজ না পড়ার কারণে ওই সাপ ওই বান্দাকে দংশন করবে আসর পর্যন্ত। আসরের নামাজ না পড়ার কারণে ওই বান্দাকে দংশন করবে। এরপরে মাগরিবের নামাজ, এরপরে ঈশার নামাজ না পড়ার কারণে ফজরের নামাজ পর্যন্ত দংশন করতে থাকবে। আমার প্রাণের ভাইরা, একটু চক্ষুটা বন্ধ করে নাও। দুনিয়ার ভিতরে সামান্য বিষওয়ালা সাপ আমরা বরদাস্ত করতে পারি না, এত ভয় লাগে রে বন্ধু। কিন্তু কবরে যখন আমার আল্লাহ এই সাপগুলি ঢুকাইয়া দিবে রে ভাই, ওই ভয়ঙ্কর সাপ যখন কবরের মধ্যে আমার আল্লাহ ঢুকাইয়া দিবে রে ভাই। হাদিসের মধ্যে আসছে, মুফাসসিরিন ইকরামগণ বলেছেন, ওই বিষাক্ত সাপ এত মারাত্মক হবে, ওই সাপ যদি দুনিয়াতে একবার শুধু নিঃশ্বাস ফালাইয়া দেয়, ওরে বন্ধু, ওই সাপের নিঃশ্বাসে গোটা দুনিয়ার সমস্ত গাছপালা তরুলতা যা কিছু আছে সব কিছু জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। গোটা জমিনটা একেবারে তামা তামা হয়ে